মুখটা হাসি হাসি, অবশ্যই করে হাসি হাসি থাকারই কথা। দেখুন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যেখানে দেবো কন্টেন্ট সেখানে একদম চিনে জোকের মতন একদম শকুনের দৃষ্টিতে তাকিয়ে থাকো। আজকে আমাদের ভরে ভরে কন্টেন্ট দিয়েছে। হ্যাঁ, ওখানে আবার টিনার ভালোবাসার মানুষরা, সো কল ভালোবাসার মানুষরাও বলেছে যে টিনা তুমি তো আজকে সবাইকে থালায় সাজিয়ে সাজিয়ে খাবার দিয়েছো। তাই এটা তো একদম 100% খাঁটি যে 3টে কন্টেন্ট ছুড়ে দেওয়ার মতন কথা ও বলেছে। তা শুরু থেকেই শুরু করব। আর হাসিটা এই কারণেই যে আমি শুধু দেখছি আর ভাবছি, জানি না আপনারা এটা ভাবেন কিনা বা আপনাদের মাথার মধ্যে এটা চলে কিনা। এই যে সরু চাকলি মানে টিনার বৌদি নাম মৌসুমী, এই মৌসুমীর মাথায় কি ঘোরাফেরা করছে, মৌসুমী কি চিন্তা করছে, আরে তার ননদ তার শ্বশুরের বিষয় সে কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে, যে কোন সংসারে এসে পড়লাম। না না, এটা ভাবছে না। দেখো মৌসুমীদের বাপের বাড়িও অর্থনৈতিক অবস্থা খুবই পুয়োর। সেখানে দাঁড়িয়ে কিন্তু আবার মানে লাইফা আবার প্রেম করেছে। করে সত্যি করেই ভুল কিছু করেনি, ভালো করেছে, একটা সভ্য ভদ্র। আপনারা দেখবেন টিনার সাথে ওকে যখন কম্পেয়ার করবেন, এই যে আজকেই ভিডিওতে ও শুধু চিৎকার দিয়ে গেল, অসংলগ্ন কথাবার্তা, চিৎকার করে কথাবার্তা, মানে যেই কথা এখন এই বয়সে দাঁড়িয়ে ওর বয়সী যারা তারা করতেই পারে না। তারপর তার জীবনের উপর দিয়ে এইরকম, আমি বলছি না জুজু হয়ে থাকবে, সবসময় নত হয়ে থাকবে, কখনোই না। মেয়েদের আমি সত্যি করে বলছি, আমি ছেলের মা, কিন্তু আমি যেইভাবে মেয়েদের মানে সাপোর্ট করি আপনারা অবাক হয়ে যাবেন। আমি সবসময় রিঙ্কু এখানে নিকি আছে, আমি শুধু বলি বিয়েটা লাস্ট অপশান না, বিয়ে কোনো অপশানের মধ্যেই পড়ে না। দুজনে, ও এখনও রিঙ্কুর মেয়ে চাকরি করছে না, পড়ছে, নিকি চাকরি করছে। তা আমি বলি এইটাকেই একদম নিজের মনের করে মানে আন্তরিকতার সহিত করবি, কারণ অফিসে গেলেই তুই মাইনেটা পাবি, আর এই মাইনেতে তোর হক আছে, হাত পাততে হবে না স্বামীর কাছে, তাই না? তা আজকে আমি শুধু ভাবছি এই সরু চাকলির মনে কি চলছে, যে আমি কোথায় এসে পড়লাম। ঠিক আছে, খেয়ে পড়ে তো আছে, কোথায় এসে পড়লাম, ননদের এই কেচ্ছা কেলেঙ্কারি, আবার শ্বশুরের কোনো পাতা নেই, লাপাতা। তাতে কি হচ্ছে জানেন তো? তাতে না আমার মন বলছে, জানি না এটা নাও মিলতে পারে, এই সমস্ত কিছু দেখে সরু চাকলি কিন্তু নিজের এই যে খামতিগুলো, নিজের দিক থেকে খামতি বা ওই লাইফের দিকের খামতি ও বুঝতে পেরে ও কিন্তু সেটা রিপেয়ারিংয়ের কাজে বসে গেছে। ও কিন্তু দেখবেন সবার মধ্যে দিয়ে, আর এগুলো ক্যাপচার করে টিনা। টিনার কী হয় মনের মধ্যে আমার জানা বোঝার মধ্যে নেই। তবে যেইগুলো ও বলে সেগুলো কন্ট্রোভার্সির জন্য বলে, মনের কথা না। আর এখানে সরু চাকলি লাইফাকে আঁকড়ে ধরে, তাদের মধ্যে খুনসুটি, তাদের মধ্যে একাকিত্ব, একাকিত্ব বোধ না দূর, এই যে একসঙ্গে বসা, এই যে তরমুজ খুনসুটি করে ওকে দেয়া, ও নিচ্ছে, এগুলো কিন্তু ভালোই লাগে। মানে ও করছে, ও জানে যে কী কী খামতি আমি দেখেছি পরিবারে। আমার শ্বশুর এখন এসে লাপাতা, আমার ননদ একটা ভরা সংসার ফেলে চলে এসছে। এইবার অনেকেই বলবেন যে আমি দেখছি অনেকে বলছেনও যে শ্বশুরবাড়িতে ওই রকম শাশুড়ি থাকলে 10টা বউ এসে টিকতে পারবে না, কিন্তু ওই রকম শাশুড়ি যদি না থাকে তাহলে একটা বউ ওইখানেই কাটিয়ে দিতে পারে সারা জীবন। দেখো, আমরা সবসময় দেখেছি যে উনি ভীষণ কর্মঠ। আজকে টিনা যেটা বলছে, এইরকম শ্বশুরবাড়িতে ও কিন্তু মানিয়ে নিয়ে চলতেই পারতো। আর যেখানে ও রোজগার করছে, ও অন্যভাবে এটা ট্যাকেল করতে পারতো, অন্যভাবে সযুত করতে পারতো। টিনা যেটা বলছে সেটা খুব ভুল বলছে না যে পারবো না, পারবো না বলে কিছু নেই। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে ইম্পসিবল, এই কথাটা মানে অসম্ভব বা পারবো না, এই কথাটা কখনো ডিকশনারিতে লেখা, মানে আমি বলছি নিজেদের ডিকশনারিতে লেখা থাকে না যে আমি ওটা পারবো না। তাহলে এইটা যখন ও বুঝতে পেরেছে যে আমি পারবো, কিন্তু মা বলছে পারবো না, অনেক কারণেই হতে পারে। 2 কেজি মাংস উইথ 500 আলু, 2.5 কেজি, ওটা একটা কড়াইতে নাড়া, হয়তো ওর মা ভেবেছে পারবে না। এবার সেটা টিনা, এখন দেখছি টিনা খুব সুন্দর করে অনেক কিছু বলার চেষ্টা করছে। এটার পিছনে কারণ কি বলুন তো? এটার পিছনে কারণ হচ্ছে ওর রোজগার থেকে ও বাপের বাড়িতে প্রচুর পরিমাণে দেয়া করছে এবং সংসারটাকে টানছে। আর যেই সময় ওর দাদা ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল, ওর মা বোঝা মনে করেছিল যে আমার ছেলে আর ছেলের বউ এই পরিবারে থাকবে, এই বাড়িতে থাকবে, সেখানে অবাঞ্ছিত আমার মেয়ে এখানে কখনো জায়গা পেতে পারে না। নাহলে মা যদি রুখে দাঁড়াতো তাহলে ওর দাদার ক্ষমতা হতো না মেয়েটাকে মেরে কোথায় যাচ্ছে দেখা জানার দরকার নেই, কিন্তু মেরে তাড়িয়ে দিয়েছে। শুধু তাড়িয়ে দেয়নি, জায়গায় জায়গায় গিয়ে বলে এসছে অলক্ষ্মী বিদায় করেছে। তাহলে চিন্তা করুন। যাই হোক, আজকে এই সমস্ত কিছু নিয়ে আমার আজকে ভিডিও, যেখানে ও 3টে বেশ কন্ট্রোভার্সি টপিক তুলে দিয়েছে, কথাবার্তা বলেছে। প্রথম হচ্ছে ওই যে পারবো না, হ্যাঁ তো পারবো না বলে কোনো কথা নেই। তা চলো সমস্ত কিছু নিয়ে বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। আমার অনিতার কমেন্টটা সত্যি করে ভীষণভাবে মনে দাগ কেটেছে। না, এটা আমিও ভাবি
যে অনিতার মনে এসছে আর কারো মনে আসেনি, সবার মনে এসছে। টিনা ফিরবে না, ফিরলে ও অনেকেই বলেছিল তুমি ফিরে যাও, অফ ক্যামেরা বলেছে, অন ক্যামেরা বলেছে, ও বেরিয়ে এসছে। ও আজকে মাংস রান্না করার ক্ষেত্রে এই যে পারবো না শব্দটাও শুনতে চাইছে না, ওইখানে পারবো বলে ও টিকে থাকতে পারত, এবং সেটা অন্য উপায়ে ছিল। আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি বাচ্চা ফেলে, শ্বশুরবাড়ির সাথে অশান্তি করে না, বা শ্বশুরবাড়িতে আমি অত্যাচারিত হয়ে না, আমি বেরোচ্ছি অন্য একজনের হাত ধরে। আর এই হাত ধরার আগে যে গৌরচন্দিকাটা হয়েছে, যেটা বাচ্চার বাবা টের পেয়েছিল, সেই কারণেই ও আর মুখ দেখাতে পারবে না ভেবেই ও চলে গেছিল। আর ওকে সাপোর্ট মানুষে এই কারণে করেনি যে পেট ফিরে বাচ্চাটাকে ফেলে ও চলে গেছে। তাই বলছি, মাকে যেরকম বলেছে পারবো না, পারবো না মানে পারবো না বলে কোনো কথা নেই, পারবো, একবার পারবো না, দ্বিতীয়বার পারবো না, তৃতীয়বার পারবো, এক্স্যাক্টলি তাই। একবার পারবো না, চেষ্টা করবো, দ্বিতীয়বার চেষ্টা করবো, তৃতীয়বারে তো হবেই শ্বশুরবাড়ির সাথে মিলমিশ করে, যেখানে আমার সারা জীবন থাকতে হবে না। আমি বলছি না দেয়ালে পিঠ থেকে যাওয়া, মানে অত্যাচারিত হয়ে, হ্যারাসমেন্ট সেই লেভেলে গিয়ে হয়ে, আমি বলছি না থাকতে, তার অপশান ছিল। যে কারণ দেখিয়ে ও শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছে, সেটাই একটু অন্যভাবে যদি করতো না, আজকে দেখতেন এই মিত্র পরিবার ওর কাছে গেছে বাচ্চাটাকে নিয়ে। মাকে যদি বলতো আমাদের পাড়াতেই একটা ঘর ভাড়া করে থাকবো, এখান থেকে রোজগার করব, কিন্তু আমাদের সমাজে এখনও আমরা পরকীয়া, স্বামী থাকতে পরপুরুষের সাথে মেলামেশা করা, এটাকে আমরা ভালো চোখে দেখি না। আর সেখান থেকে তো আপনারাও বাদ যান না, আমাদের সমাজ বহির্ভূত কাজ না তো, সমাজে থেকে নোংরা কাজ করছে। এইটা যদি ও না করতো, আজকে কিন্তু টিনার পাশে সবাই থাকতো। এই পারবো না এই কথাটা যদি ও তখন মনে করতো, পারবো না মানে আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি আমার চ্যানেল গ্রো করেছি, আমার আমার বলা কথা, আমার দেখানো, আমার শ্বশুরবাড়ি গ্রাম্য পরিবেশ দেখিয়ে এত মানুষকে কাছে টানতে পেরেছি, অবশ্যই করে ব্লগের পার্ট পরিবারের সবাই, যেটা টক্সিক মানতে এখন পেরেছে, যে ব্লগের পার্ট এখন সোমনাথ, সত্যি করে না, মানে বলে না কি দশচক্রে ভগবানও ভূত হয়, যদি না আমি ভুল বলে থাকি তাহলে আমাকে কারেকশন করবে। মানে ওকে কত কিছু হতে হচ্ছে শুধুমাত্র এই পোষ্যগিরি করা, টক্সিক, আজকে টক্সিক না, আজকে টিনা। তাহলে টিনাকে বলবো যে পারবো না, সত্যি তো পারবো না, মানে মেয়ে হয়েছে আমাদের পারতেই হবে, মানে রান্নাঘরে খুন্তির কারুকার্য করতেই হবে। আজকে একটুখানি অন্যরকম টেস্ট হতেই পারে, পরে আবার ঠিক হয়ে যাবে। তাহলে শ্বশুরবাড়িটাকেও যদি পারবো না, আমার দ্বারা হবে না, এইটা যদি মনের মধ্যে ও আনতো যে আমাকে পারতেই হবে, তাহলে আজকে এই দিনটাও দেখতে হতো না, তাই না? সত্যি করে এত খারাপ লাগছিল যে সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং সেটা ও ইচ্ছা করেই বলছে, এটা পরিষ্কার। যেটা বলছিলাম, এই যে অনিতা বলছিল যে ও কাল্পনিক চরিত্র নিয়ে বলছি, যে ও মানে অনিতার কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে অনিতা কমেন্ট করেছে যে কাল্পনিকভাবেই ওর হিতৈষী, আমি ওর হিতৈষী হয়ে আমি চাইবো না ও ফিরে যাক। তারপর কথাটার মানে বুঝেছেন? আজকে ওকে যারা ভালোবাসে তারা টিনাকে ভালোবাসছে, তারা কোনোদিন ভুল করে দেখবেন বলে না যে টিনা শ্বশুরবাড়ি ফিরে যাক, কখনো না। যারা ওই লাস্ট চেষ্টাটা করে দেখতে চাইছে তারাই বলছে যে তোমরা এক হও, এক হও, এক হও, না, তারা টিনাকে ওই শ্বশুরবাড়ির না ফেরার জন্য বেশি উৎসাহিত করে, এটা একদম পরিষ্কার। যাই হোক, যেটা বলছি, আজকে পারবো না বলে একটা কথা বলো, যেটা ওর 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 বিপক্ষেই যায় ব্যাপারটা, যে এই পারবো না কথাটা কখনো আসতেই পারে না, পারতেই হবে, এটা বলে যদি ওই মাটি আঁকড়ে কামড়ে যদি পড়ে থাকতো, এমন না ওকে অত্যাচার করেই যাচ্ছে, ও সহ্য করে যাচ্ছে, তারপরেও থেকে যাচ্ছে না, ও কি কারণে বেরিয়ে গেছে আমরা সবাই জানি, ওই বেরোনোটাকে ঢাকার জন্য ও শ্বশুরবাড়িকে এলিগেশন দিয়েছে, দোষারোপ করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই, তাই না? আজকে বাচ্চার ঠাম্মি বড়দাকে কেউ ছেড়ে কথা বলেনি, নোংরা 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 কথাতে ভরিয়ে দিয়েছে, কিন্তু তারা সাথে পাচ্ছে থাকে না। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে শাশুড়ি দেখবেন নিজের ছেলেও অনেক, মানে শিলাদেবীর কথা বলছি, নিজের ছেলেকেও মাঝে মাঝে বেশ মানে একটু রুডভাবে উত্তর দেয়, তাই এইগুলো মানিয়ে নেওয়া যেত। যাই হোক, যেটা বলতে বসলাম, সেকেন্ড যেটা ও ছুড়ে দিল, সেটা হচ্ছে পোলাপান না থাকলে, স্বামী সংসার না থাকলে, রান্নার চিন্তা যদি না থাকে, তাহলে সেই সব মহিলারা পরিত্যক্তা মহিলাই তো বলবো, স্বামী সন্তান নেই তারা কি পরিত্যক্তা না? না, লিগালি ডিভোর্স দিয়েও যদিও থাকতো কেউ কিন্তু আঙুল তুলতো না। ও যেটা করেছে সেটার কারণেই কিন্তু বাচ্চা ওর কাছে গেল না, কারণ ও একটা অবৈধ সম্পর্কে শুধু যুক্ত হয়নি, ও সেটা বিবাহতে মানে পরিণয় পরিণাম দিয়েছে, বুঝতে তো, বিয়ে 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 ইলিগালিভাবে, অনৈতিক, অবৈধ, বেআইনিভাবে, ও সবার অজান্তে, সবার আড়ালে, যদিও সেটা আর আড়াল নেই, একেবারে উদলা হয়ে গেছে। ও কি করেছে, ওর মনে এটা এলো কি করে যে আমাকে বিয়ে করতে হবে?
ওর মা তুলে দিয়েছে ফখরুর হাতে, ওর দাদা মেরেছে। ও যদি সত্যি করেই যেটা মিথ্যাচারিতা করেছে যে আমি কি ওটা ভিক্ষা মায়ের বাড়িতে আছে, ও যদি ভিক্ষার মায়ের বাড়িতে গিয়েও থাকতো, পরে তো নয় চ্যানেল ট্যানেল গ্রো হয়েছে, পয়সা দিতেই পারতো, সেখানে থেকে ও যদি নিজেকে গড়তো তাহলে কিন্তু মানুষ আঙুল তুলতো না, বা ওর কাছে বাচ্চা না যাওয়ার প্রক্রিয়াটা এত প্রকট কঠিন হতো না। বোঝাতে পারছি? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও যে ভুল ভ্রান্তিটা করেছে সেটা ও নিজের বাচ্চা নিজের কাছে আনার ক্ষেত্রে নিজেই প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। যদি আমি না ভুল কিছু বলে থাকি আমাকে বলবেন। বিড়ালটা ঘুমাচ্ছে। সরু চাকলি বৌদি বলেছে, সরু চাকলি বৌদি শেয়ানা, ও যা এখান থেকে জ্ঞান সঞ্চয় করছে না, দাঁড়ান 2 দিন যেতে দিন, দাঁড়ান। ওর দাদা ওকে কেয়ারটেকার বানিয়ে দিয়েছে, আর কিছুদিন পরে ওকে আয়াতে পরিণত করে দেবে। সরু চাকলি প্রচুর বুদ্ধি রাখে, আর এই রকম দুটো জিনিস তার পরিবারে এসে দেখতে পাচ্ছে যে এই বয়সে এসে তার শ্বশুর লাপাতা কর্পূরের মতো নুবে গেছে। ওর কমেন্ট বক্সে ওরই লোকেরা বলছে। আর ননদের এই কীর্তি, ননদ 5 বছরের গোছানো সংসার ফেলে 2.5 বছরের বাচ্চা রেখে এসে দেন একটা বিয়ে করে সে বিয়েও টেকাতে পারলো না। তাহলে এখান থেকে তো সরু চাকলি যেগুলো নেওয়া নিচ্ছে, তাই না? এবার বিড়ালের বিষয় বলি। বিড়ালটা ঘুমাচ্ছে, কি বলছে? ওর পোলাপান নাই, ওর হাজবেন্ড মানে স্বামী নাই, ওর রান্নার তাড়া নেই, ও ঘুমাবে না তো কে ঘুমাবে? মানে ও পরিষ্কার বলে দিল আমি বেলা 12টা, 12:30, 1:30, 2টোর সময় উঠি, তার পিছনে এই কারণ। তোমরা বারে বারে এটাকে খোঁচা দেবে না। আর ব্লগাররা যদি কন্ট্রোভার্সি ছড়ে, তা আমরা লোফার জন্য তো বসে রয়েছি। আমরা একটা একদম ক্যাচ আউট করার পাবলিক, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্যাচ ধরার একদম মাহির, একদম কী বলে ওটাকে, একদম চাবু। ক্যাচ দেবে আর আমরা ক্যাচ আউট করবো, মানে ক্যাচ লুববো। তা ও ক্যাচ দিচ্ছে, আমরা কেন লুববো না? না লোপাটা তো আমাদের অক্ষমতা, আমরা বোঝাবো। তা ক্ষমতা যখন আছে সেই ক্ষমতার অপব্যবহার করুন কেন করবো না? ও ক্যাচ দিচ্ছে, আমরা ক্যাচ আউট করছি। তাহলে আজকে পরিষ্কার হয়ে গেল যে ও এই রকম ঘুমিয়ে থাকার পিছনে কারণ হচ্ছে ওর স্বামী নেই, ওর সন্তান নেই, রান্না বান্নার তারা নেই। ওই তো মা রান্না করছে, ও গিয়ে খুন্তি নাড়তো, সেটা ওর মা নাড়তে দেয়নি। ওর মায়েরও তো ব্লগ মানে এখান থেকে হয়, ওর মাও তো সবার ভিডিও দেখে, সেখানে ওকে খৈনিখোর না নস্যিখোর বানিয়ে দিয়েছে, সেটা ওই টিনার জন্যই বানিয়েছে, সেটা ওর মা ক্লিয়ার করতে বললো। এই ওটা বল বলছে ও না গো শোনো গো তোমরা, ও না জোয়ান খায়, ও নস্যি খায় না, বাচ্চা মেয়ে তো ও নস্যি খাবে কি? আবার না এক একজনের নেশা আছে, গুটকা গুড়াক্কু খায়, তারপরে নস্যি খায়, তবে ক্লিয়ার করে দিয়েছে না ও নস্যি খায় না, ও ইয়ে খায়, জোয়ান খায়। এবার ভেতরে কি হচ্ছে আমার আপনি আমি বুঝবো না, কারণ টিনা প্রচুর মিথ্যাচারিতা করেছে, মিথ্যা কথা বলেছে, যার কারণে আমি একটা তুলে ধরবো আজকে, আপনারা মিলিয়ে দেখবেন তো আমি সত্যি বললাম না মিথ্যে বললাম। যার কারণে ওকে কেউ বিশ্বাস করে না। ফখরুর সাথে সংসার করছে, মায়ের সাথে গিয়ে বলছে একার সংসার, কি আনন্দ হচ্ছে। ওর মা বলছে হ্যাঁ তাও আমার নিজের ফ্ল্যাট। তাহলে এরা প্রত্যেকটা গ্র্যাস রুট থেকে একদম মানে বুড়ো থেকে বুড়ো, বুড়ো থেকে বুড়ো, প্রত্যেকটা মিথ্যেবাদী। এরা কি এখনও ক্লিয়ার করে? আমরা দেখুন ভিডিওতে যাদের দেখবো, যার চ্যানেল আছে তাকে দেখবো, তাহলে তার বিষয় বলবো। আও ভক্তির চ্যানেল আছে, সেইটাও নিয়ে নিয়েছে অমাবস্যা, এবার ওই বাড়িতে তাকে দেখা যায় না, তারপরে তার মায়ের হাত কাটা দেখেছি। তাহলে তো আমাদের প্রশ্ন থাকতেই পারে, আমরা কন্টেন্ট পাচ্ছি, ঠোঁটে আঙুল দিয়ে বসে থাকবো, এরকম নির্বুদ্ধিতার পরিচয় নিশ্চয়ই আমি দেবো না, বা কেউ আশা করলে সেটা দুরাশায় পরিণত হবে। যাই হোক, তাহলে বিড়াল কেন ঘুমাচ্ছে? কারণ তার সংসার নেই, তার স্বামী নেই, তার বাচ্চা কাচ্চা নেই, তাই না? এই বিড়ালটা কতবার মা হয়েছে, প্রত্যেকটা বাচ্চা শিয়ালের পেটে গেছে। হ্যাঁ, এরা কিন্তু জানে এই বিড়ালটা যতবার মা হয়েছে বাচ্চাগুলোকে শিয়াল নিয়ে চলে গেছে। তাহলে এদের কি করা উচিত ছিল? তাহলে এই তো এদের মানে কি বলবো আচার আচরণ। তারা জানে যে বাচ্চা যতক্ষণ না বড় হচ্ছে, বেশ বড় সড়ো একটা বাচ্চা, বারংবার ওকে বলেছে কি যেন চুলবুলি না এরম কিছু একটা হবে, সে কই পাত্তাই দেয়নি কাউকে, প্রয়োজন মনে করে না। প্রচুর মানুষ ওকে কমেন্ট করে, একজন কমেন্ট করেছে, আর নামটা ভুলে যাচ্ছি, সে বলেছে আজকে তোমার এই ফুলসজ্জার খাট এইটা তুমি পাচ্ছ, সেখানে গিয়ে কে লাফ দিয়ে উঠলো? তোমার সরু চাকলি বৌদি। এটা তো স্বাভাবিক, আরে সংসারটা সরু চাকলির। এবার সরু চাকলি তো বলেনি যে তার ননদ খাটটা পাতুক, কিছু করার নেই তো। আজকে তো এই কারণেই আপনাদের পরিষ্কারভাবে পরিষ্কার কথাটা বলবো, এত সুন্দর মুভার্স অ্যান্ড প্যাকার্সে করে মাল যাচ্ছে, তারপরে এত ঘটনা ঘটে গেল। হ্যাঁ, কেন রিটার্ন এলো? রিটার্ন আসার পিছনে কারণই হচ্ছে তখনই ওই মানে সুতো ছেড়ে গেছে, মানে আওভক্তি অনেক দূর গগনে উঠছে, বুঝতে পারছি। এইটা যখন অমাবস্যার কাছে পরিষ্কার হলো, অমাবস্যা দেখলো যত ঘুড়ি ওড়াতে লাটাই তো আমার হাতে, দেখলো না লাটাই হাতে থেকেও সেটা কন্ট্রোলে আনতে পারছে না, তখনই সে মেয়ের সাথে আলোচনা করলো। যখনই তার জিনিস ঢুকবে, তাহলে বুঝতে পারছেন তাহলে কি হলো? জিনিস ঢুকবে, জিনিস ঢোকার সময় কি করলো? তারা চলে এলো দেন তৎকালীন টিকিট কেটে। তখনই ওর ঠাম্মির মুখের দিকে তাকানো যাচ্ছিল না। তাহলে ঠাকুমা ভালো করেই বুঝেছিল, ঠাম্মি ভালো করেই বুঝেছিল যে কি চলছে তার ছেলের পরিবারে,
বুঝতে পারছি। তখনই এরা সুন্দর করে ছক কষে জিনিসপত্র ব্যাক টু প্যাভিলিয়ন করেছে। কারণ দিল্লিতে তো থাকতে হবে না, খাট পাতলো কেন পাতলো? টিনা দিল্লিতে গেলে ভালো, কিন্তু না যাওয়ার চান্সটা বেশি। ও এখানে সপ্রভ মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, এখানেই করবে। কি করবে? কেয়ারটেকারের রোল প্লে করবে, এই তো অবস্থা। তাহলে বুঝতে পারছেন তো, ও মিথ্যাচারিতা সেই সময় ফখলু থাকার পরও বলতো না ফখলু নেই, ফখলু নেই, ফখলু নেই। তারপরে ওই বাইকে করে যাচ্ছে, বলছে ওটা নাকি বকদাদা। তারপরে ফখলু এসে বলে দিল ওই বাইকটা আমি চালাচ্ছিলাম, ও আমার পিছনে বসেছিল। তাহলে বোঝাতে পারছি, তাহলে এরা তো মিথ্যাচারিতা করে, এরা মিথ্যে দিয়ে ঘুম ভাঙে, মিথ্যে দিয়ে ঘুমাতে যায়, মানে মিথ্যে দিয়ে দাঁত ব্রাশ করে আর রাতে ঘুমাতে যায়, মিথ্যেকে ক্রিমের মতন ব্যবহার করে। তাই এদের বিশ্বাস করবেন কেন? তাহলে ও দুটো পয়েন্ট তুলে দিলাম, যে বিড়ালটার সাথে নিজেকে একদম পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে, যার সংসার নেই, যার স্বামী নেই, যার বাচ্চা কাচ্চা নেই, পোলাপান নেই, সে ঘুমাবে না তো কে ঘুমাবে? বুঝতে পারলাম। তাহলে এরপরে ও বেলা করে উঠুক, ও বিকেলে উঠুক, এর পিছনে কারণ এটা আপনাদের দর্শাতে বলেছে এবং ঠোঁটে আঙুল দিতে বলেছে যে আমি এই বেলা অবধি ঘুমাবো। তা আমি সারা রাত জেগে থাকি, কি কারণে জেগে থাকি সেটা আর বলতে পারে না। তাহলে ওকে কেয়ারটেকার হতে হচ্ছে। এরপর আসি মারাত্মক কন্টেন্ট, মানে মারাত্মক বিষয়, যে বিষয়টা সত্যি করে টিনা মানে কন্ট্রোভার্সি যে কি পরিমাণে ছুটছে আরও ভালো জানে। এইগুলো আমি ছুড়বো, মানুষ দেখতে আসবে, মানুষ আমাকে নিয়ে ভিডিও করবে, কিছু মানে কিছু হাজার ভিউজ বাড়বে। যেমন গতকাল বাচ্চার বাবা, কি দরকার ছিল লাইভ করার? এ তো আমরা বারংবার বলে আসছি, বাচ্চা বড় হচ্ছে, ও ভালো বুঝতে পারবে, ও কদিন পরে নিজেই বলবে মা কেন বেরিয়ে গেছে, তাই না? তাহলে তাকে ওই ভুল বুঝিয়ে সে যেন না জানতে পারে, এইরকম যদি ভেবে থাকে তাহলে খুব ভুল ভাবনার দেশে বাস করছে। কি করলো? মা ছাড়া, মা কত ভালোবাসে, আমার মা কত ভালোবাসে, আমি মা বাবার একটি মাত্র সন্তান, দেখো আমার মা আমাকে ভালোবাসে। হ্যাঁ, বাচ্চার বাবা তার কি দেখায়? তার বাবার, তার মায়ের এই রকম অমানসিক পরিশ্রমটা দেখায়, আর বাচ্চাটাকে দেখায়। তাহলে আজকে সত্যি করে বাচ্চাটা যদি ওর কাছে না থাকতো, বাচ্চার বাবা কবে মিশে যেত, কে দেখতে যেত? একেই তো মানুষের মেয়েদের দোষ দেখবে না, কারণ মহিলারা প্রত্যাহত হয় শ্বশুরবাড়ি থেকে, সেখানে দাঁড়িয়ে সবাই তাই ভেবেছিল। এবার বাচ্চা যদি টিনা নিয়ে যেত, এইটা টিনা কুড়ে কুড়ে, এই যে রাত জাগে না, শুধু রাত জেগে এটা ভাবে কি করলাম, বাচ্চাটা যদি নিয়ে আসতে পারতাম। যদিও বাচ্চা আনলে বাচ্চা ঠিক ওর মতনই তৈরি হয়ে যেত, এটা স্বাভাবিক। দেখো বাচ্চা যদি দেখে মা সারা রাত জেগে রয়েছে, মা বিকেলবেলা ঘুম থেকে উঠছে, না দুপুর না বিকেল, একদম পরিষ্কার কথা, আমি পরিষ্কার বলতে ভালোবাসি, তাহলে সেসব বাচ্চারা ওরমভাবেই তৈরি হয়, তাই কিনা বন্ধুরা? তাহলে আমি বলছি বাচ্চার বাবার যে এত বড় বড় এখন কথা বলছে বাচ্চা নিয়ে, বাচ্চা কাছে না থাকলে কে দেখতে যেত বলুন তো, তাই না? আর এইদিকে টিনা দেখছে যে আমি তো ভুল করেছি, কিন্তু এটা মানুষের দুর্গড়ায় পৌঁছে দেবো না যে আমি ভুল করেছি, বাচ্চা নাই নাই। তাই জন্যে ও এই ক্লিক বেল্টগুলো খেলছে, যে তোমরা আমাকে নিয়ে চর্চায় রাখো, চর্চায় আমি যেন তোমাদের থাকতে পারি। তো সেখান থেকে লাস্ট কি বললো, নিজের বাচ্চার কথা চিন্তা করে না, উল্টে একবার লাইভ করে বলেছে বাচ্চাকে কেউ গিফট দেবে না। ও বাচ্চার জন্মদিনের আগে কেউ যদি গিফট দেয়, সেই জায়গাটা ও নষ্ট করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, হ্যাঁ টিনা। আজকে ও কি করছে? বাচ্চার নাম মুখে আসছে না, বাচ্চার সম্পর্কে কিছু বক্তব্য রাখছে না। সে বকদাদা ওকে জামা প্যান্ট কিনতে বলেছিল, হাতের উপর আংটি কিনতে বলেছিল, খেলনাপত্র জামা কাপড় কিনতে বলেছিল, আর সেটা যে কতটা ফেক, কতটা বেকার, পুরো পরিষ্কার বোঝাতে পারছি। যাই হোক, বাচ্চার সম্পর্কে একটা কথা ব্যয় করেনি, বাচ্চা জন্মদিন গেছে সেখানে উইশ করেনি, একটা কমিউনিটি পোস্ট দেয়নি। হ্যাঁ, কি করেছে? বলছে বৌদিদের মেয়ে হলে আমি মানুষ করে, থামনেল তো বেশ কিছু ঘন্টা পর আবার চেঞ্জ হলো, যে বাচ্চাটা টিনার কোলে আছে, পুরো টিনার মতন মুখ, হাসিও পায়, এআই দিয়ে কি না কি করে বেড়াচ্ছে। তাহলে কি বলছে, বৌদিদের যদি মেয়ে হয় তাহলে করবে। আপনারা চিন্তা করুন তো, হ্যাঁ, আর ওর নিজের সরু চাকরি বৌদির কথা রাখুন, তাকে নিয়ে তো সে, তার মেয়ে হলে তাকে নিয়ে তো বেরিয়ে যাবে না, তার আয়াগিরি করতে হবে, কিছু করার নেই। ও আস্তে আস্তে কেয়ারটেকার, তারপর আয়া, এইরকমই হবে। না, আয়াগিরি করাটা খারাপ না, বৌদির বাচ্চা দাদার বাচ্চা মানে পিসি করছে, এটা খারাপ না। কিন্তু ও কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আর কোন সিচুয়েশনের জন্য আজকে ও বাপের বাড়িতে আছে, এটা আপনাদের কাছে পুরো পরিষ্কার। যেটা বলছিলাম, আজকে ওর বৌদি করতেই পারে, এই আমি ঘুমাবো, তুমি তো রাত যাবো, তোমার কাছে বাচ্চাটাকে রেখো। আচ্ছা, ওই যে রীতা বৌদি, ও এত কিছু জেনে ওর কাছে বাচ্চা দেবে? হ্যাঁ, নাকি ওদের বাচ্চা, ওদের কোনো টান নেই ওর মতন, সেটা দেখাবে? হ্যাঁ, মানে কি পরিমাণে কন্ট্রোভার্সি চাইছে আপনারা শুধু দেখুন। ওর তো আর কোনো ভিউজ নেই না, কি দেখাবে? ওই তরমুজ খাওয়া দেখাবে, মা রান্না করছে সেখানে গিয়ে দুবার খুন্তি নাড়াবে। মা তো জানে যে আমার ব্লগ করতে হবে, আমার রান্নাবান্নাগুলো আমার চ্যানেলে দেখাতে হবে, সেখানে মেয়ে একই জিনিস হাতে খুন্তি নিয়ে নাড়িয়ে তার চ্যানেলে দেখাচ্ছে, আবার তার মা তার চ্যানেলে দেখাচ্ছে। ব্যাপারটা তো আস্তে আস্তে বুঝতে পারছে। যাই হোক,
বাপের বাড়ির জন্য প্রচুর চিন্তা ভাবনা করে টিনা, আগামী দিনও করবে। সবার চিন্তা ভাবনা করছে, এখন বৌদির মেয়ে হলে কেন করবে না? এটা তো অস্বাভাবিক যে না আমি দেখবো না, এটাই স্বাভাবিক। ও যদি বাচ্চা এরকম সুসংবাদ যদি থেকে থাকে, তাহলে ওর মা বলবে তুই এখানেই থেকে যা, কারণ তুই ওই বাচ্চাটাকে নিয়ে সারা রাত জেগে থাকবি, আমার বৌমা ঘুমাবে। এখানেও স্বার্থ যদি তো দেখছেন আপনারা, টিনার জন্মদিনে ওর মা কী দিল, আর বৌমার জন্মদিনে দৌড়ে এসে কী দিল? হ্যাঁ ঠিক, রূপোর পলা বাঁধানো দিল মনে হয়। যাই হোক, তাহলে এই তো অবস্থা টিনার আজকে। টিনা কন্ট্রোভার্সি চাইছে, কিন্তু হাই ডোজ হয়ে গেছে টিনা, কেউ খেতে পাচ্ছে না, শরীর আনচান করছে, সাইড এফেক্ট হচ্ছে, অ্যালার্জি, র্যাশ বেরিয়ে গেছে গায়ে। এই 3টে ডোজ যদি একটা ভিডিওতে দাও, কন্ট্রোভার্সি ছুটছো, এটা সব মানুষ বুঝতে পারছে। বোঝাতে পারলাম? তাহলে আজকে টিনা মানে ভায়ারকে থালিতে সাজিয়ে আমাদের কন্টেন্ট উপহার দিয়েছে। কখনো আচ্ছা যেটা বলার ছিল, কখনো বলছি, কখনো বিড়াল কেন ঘুমায় সেটা, কখনো পারবো না এই শব্দটা ওর ডিকশনারিতে নেই। মা বলেছে ঠিকই, কিন্তু ও পারতো। আর সব শেষে কি, যে না এদের মেয়ে হলে আমি নিয়ে নেবো। চিন্তা করতে পারছেন? নিজের ছেলেকে রেখে এসছে, যেই সময় বাচ্চা ঘুম ভেঙে গেলে মাকে হাতড়ায় বিছানায়, মাও বাচ্চা হাতড়ায় যে ঠিক জায়গায় আছে কিনা। সেই বাচ্চাকে ফেলে এসে ও এখন ওর বৌদিদের মেয়েদের নেবে। কি হাস্যস্কর না? কি ছ্যাবলামো না? মানে কি নিম্ন রুচি, চিপ মেন্টালিটি না, যে মানুষকে আমি ধুর বানিয়ে ভুজরুকি দিচ্ছি। মানুষ সব বোঝে, এটাও বুঝবে, এখান থেকেও বাদ যাবে না। বুঝতে পারছি? তাহলে আজকে টিনাকে নিয়ে আমার এত হাসি পাচ্ছিল ভিডিও করার আগে, যে টিনা রয়ে শোয়ে খা রে মা, ধীরে সুস্থে খা, ভীষণ লাগলে ভীষণ খারাপ, ভীষণ খারাপ। বোঝাতে পারছি? তা চলো আজকে এইটুকানি, এবং নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তা চলো আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। তোমাদের কেমন লাগলো? বিড়াল ঘুমাচ্ছে এই কারণে তার সংসার নেই, তার স্বামী নেই, তার বাচ্চা বাচ্চা নেই, তাহলে কি করবে? রান্নাবান্নার চিন্তা নেই, তাহলে কি করবে? খাবে আর পড়ে পড়ে ঘুমাবে, আর খাবারটাও তৈরি খাবার পেয়ে যাচ্ছে ওদের বাড়ির থেকে। টিনার লাইফের সাথে একদম মিল, মানে মানে আকুতি মিকুতি, ও তো প্রত ইনু মিনি চিনুর মতন আর কি মিল। এইটুখানি বলার ছিল। নেক্সট ভিডিও অবশ্য করে টক্সিক তৈরি থাক, আমি আসছি, চলো লাভ ইউ অল।